নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অন্যরকম একটা পদ্ধতিতে পাকা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখো, এখান থেকে পাকা থেকে 5টা আম নিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ভালো করে, তারপর খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমের যে আঁটি সেগুলো বাদ দিয়েছি, আর আমের শাঁসটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসের উপরে একটা পাত্র চাপিয়ে দিলাম, তার উপরে কিছুটা জল দিয়ে আমগুলো চাপিয়ে দিলাম। আমগুলো চাপিয়ে দেওয়ার পর এগুলো আমি ঢাকা দিয়ে ভাপে দেব। ভাপে আমটা কিন্তু নরম হয়ে আসবে। জলটা আমি আরেকটু দিয়েছিলাম পরে, নিচে জলটা একটু বেশি দিতে হবে যাতে জলটা শেষ না হয়ে যায়। ফুটন্ত অবস্থায় যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার পুড়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তো সেই কারণে জলটা একটু বেশি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে ভাপে সিদ্ধ হতে দেব। নরম হয়ে গিয়েছে। এদিকে আঠিগুলো দেখো আমি বাদ দিয়েছিলাম, একটা কাপড় নিয়ে নিয়েছি। এখন কাপড়ের উপর পুরো আমটা নিয়ে নেব। যে আমটা আমি ভাপিয়েছিলাম সেই আমটা পুরোটাই নিয়ে নিচ্ছি। দেখো, অনেকেই এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে, আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করব, আর এটি রোদে দেওয়ার ঝামেল ছাড়াও কিন্তু অনায়াসে সুন্দরভাবে তৈরি হবে। তো দেখো, পুরোটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ছেঁকে পাল্পটা বের করে নেব। এইভাবে ধরে পুরোটা বের করে নেব, একটু সময় লাগবে। তো চলো এটা বের করে নিয়ে আসছি। একটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। তোমরা চাইলে একটা বড় ছাঁকনির সাহায্যে কাজটা করতে পারো। আমি একটা কাপড় নিয়ে এটাকে বের করে নিয়েছি। এই দেখো, খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে আমের পাল্পটা। এতটাই বার হয়েছে 5টা আম থেকে। এরপর এটাকে আমি ওভেনের উপর দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেব, নাড়াচাড়া করে একটু ঘনত্ব করে নেব। তো দেখো, আমি এখন জ্বালিয়ে দিয়ে তারপর চাপিয়ে দিলাম। এখন এটাকে একই রকমভাবে নাড়াচাড়া করে একটু কমিয়ে নিতে হবে, আর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো কিছুটা কমে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চিনি এখানে আমার 100 গ্রাম মতো আছে, আর একটু দেব। তো সব মিলিয়ে 100 গ্রাম মতোই চিনি দেব। আর আমটা যেরকম মিষ্টি হবে সেরকম বুঝেই চিনিটা দিতে হবে। তো দেখো, চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন চিনি দিয়ে দিলাম, সব মিলিয়ে 100 গ্রাম চিনি। তো আমটা টেস্টি ছিল, তো আমি একটু বেশি চিনি দিয়েছি যাতে আমসত্ত্বটা একটু টক ভাব না থাকে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। সেই কারণে চিনিটা আমি একটু বেশি দিয়েছি যাতে আমসত্ত্বের মধ্যে একটু টক ভাব না থাকে। এই আমসত্ত্বটা যদি আমি টক ঝাল মিষ্টি সব কিছু দিতাম তাহলে ঠিক ছিল, কিন্তু আমি এই আমসত্ত্বটা যেহেতু পুরোপুরি মিষ্টি স্বাদেরই তৈরি করব, তাই একটু মিষ্টি ভাবটা বেশি রেখেছি। তো দেখো, পুরো চিনিটা গলে গিয়েছে। নাড়াচাড়া করে একই রকমভাবে একটু ঘনত্ব করে নিচ্ছি। এরকমভাবে একটু ঘনত্ব হয়ে এলে এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, আমার ঘনত্বটা হয়ে এসেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। এখন নিয়েছি দুটো পেটি, কাপড়ের যে পেটিগুলো হয় সেই পেটিগুলো নিয়েছি। অনেকে থালার মধ্যে করে, কিন্তু আমি বললাম না একটু অন্যরকমভাবে করব। তো দেখো, এখানে আমি দুটো পেটি নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম দুটো প্লাস্টিকগুলো একটু সেট করে নিলাম পেটির সাথে ভালোভাবে, আর মুছেও নিলাম। এখন দিয়ে দেব দুটো প্লাস্টিকের মধ্যে 2 ফোঁটা সরষের তেল। তো দেখো, সরষের তেল দিয়ে এখন ভালোভাবে মালিশ করে নেব প্লাস্টিকের উপরে। অনেকে এটা থালার উপরে দেয়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, আর এটা খুব সুন্দরভাবে আমার উঠে এসেছিল। একটু অসুবিধা হয়নি। থালাতে একটু যদি প্রবলেম হয় কারো, তা এটাতে কিন্তু কোনো প্রবলেমই হবে না, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো দেখো, এখন আমি দুটোতে সমানভাবে দিয়ে দেব। আর এটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াও কিন্তু শুকিয়ে যাবে। আমি 5 মিনিট মতো একটু রোদে দিয়েছিলাম একদিন। এখানে আমার তো রোদ আসে না দিনের বেলা, তো একটুখানি রোদ আসে, 5 থেকে 10 মিনিট থাকে। তো সেই সময়ের মধ্যে আমি একদিন রোদে দিয়েছিলাম। এটা শুকোতে আমার 2 দিন সময় লেগেছিল রোদ ছাড়াই। তো 2 দিন পর আমি তোমাদের সঙ্গে আবার ভিডিওটি কন্টিনিউ করব। তো এখন আমি এটাকে সুন্দর করে দিয়ে দিলাম, দুটোতে সমানভাবে ভাগ করে। এটাকে এখন আমি রেখে দিলাম ফ্যানের তলায়, এটা সুন্দরভাবে শুকোতে থাক। আজকে তৈরি করলাম, আর কালকে এটা আমি দুপুরবেলা
মিনিটের জন্য রোদে দিয়েছিলাম। রোদে না দিলেও কিন্তু হয়ে যেত, তো আমি একটুখানি দিয়েছিলাম। যখন দেখলাম যে রোদ এসছে তো একটু দেওয়া যাক, কিন্তু বেশিক্ষণ না, ওই বললাম 5 মিনিট। তো দেখো দুটোতে সমানভাবে দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে মেলে দিলাম। তো এখন এটাকে শুকোনোর পালা। তো এখন এটা শুকোতে দেবো। দেখো একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরের মধ্যে হাওয়া না থাকে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো একটুখানি রোদে দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে তার বেশি করে রোদ থাকবে না। দেখো যতটুকু রোদ দেখা যাচ্ছে, এইটুকু সময় কতটুকু আর রোদ থাকবে, এক্ষুনি চলে যাবে। তো দেখো 2 দিন পর ফিরে এলাম। তো 2 দিন পর তোমাদের সঙ্গে দেখো তুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম। এটা কোনো ছুরি তুরির ব্যাপার লাগবে না উঠানোর জন্য, সুন্দরভাবে উঠে এসছে। এ দেখো একেবারে হাতের মধ্যেই চলে এসছে, কোনো ঝামেলা ছাড়াই। দেখো এটাও খুব সুন্দরভাবে উঠে আসবে। প্লাস্টিকটা শুধু উপর দিয়ে দিলেই হবে। এই যে দেখো খুব সুন্দরভাবে চলে এসছে। দেখো একটু যেহেতু মোটাভাবে বানিয়েছি, সেই জন্য ওটা একটু ফেটে গেল হাতে ওইভাবে রাখার জন্য। তো দেখো এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটাকে এবার মনের ইচ্ছা মতো শেপ দেওয়া যেতে পারে, কেউ রাউন্ড করে, আবার কেউ চৌকো করে, যার যেমন ইচ্ছে। আর দেখো এতটাই ঘনত্ব ছিল, এই ঘনত্বতে আমি বানিয়েছি একটু মোটা মোটা করে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণও করা যায়। তো দেখো আমি দুটা রোল করে দেখালাম তোমাদেরকে, যার যেমন ইচ্ছে সে সেরকমভাবে কেটে নিতে পারো। এই যে তো সবকটা রোল করে নিয়েছি। তো দেখো এখন আমি একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আমি তো কোনো ফুড কালার দিইনি, তোমরা দেখেছো। এই সুন্দরভাবে হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল। আর ঘনত্বটা একটু বেশি ছিল, একটু মোটা মোটা বানিয়েছি, তাতে কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তো আমার তৈরি হয়ে গেল পাকা আমের আমসত্ত্ব একটু অন্যরকম পদ্ধতিতে। তো চলো এবার দেখে নাও, আমার বড়মশাই একটু কাটবে, ওটাকে পিস পিস করে কাটবো বলেছে। তো ওটাকে পিস পিস করে এখন কেটে নিচ্ছে বড়মশাই। ওটাকে নাকি পিস পিস করে কাটবে, দোকানে যেরকম পাওয়া যায় চৌকো চৌকো সেরকম। তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানি অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে আজ এই পর্যন্ত বিদায় নিলাম, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।